আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া। আজকে আমরা আলোচনা করব একটা মানসিক সিস্টেম নিয়ে, অর্থাৎ ভীতুতা নিয়ে। অর্থাৎ যারা আহ, ভয় পায়, অল্পতে ভয় পায় বা নর্মাল জিনিসে ভয় পায়, অস্বাভাবিক ভয়। তা যে অস্বাভাবিক ভয়ের জন্য আমাদের হোমিওপ্যাথিতে কি কি ওষুধ বা কেমন চিকিৎসা আছে, এখানে আমাদের একটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের ওষুধগুলা পরীক্ষা করার সময় এগুলার মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ, সবগুলা লক্ষণকে কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে এবং এগুলা লেখা হিসেবে ম্যাথমেটিকা তৈরি করা হয়েছে এবং এইভাবে অনেক রকম ম্যাথমেটিক আছে। অনেকে অনেক সময় মনে করে হোমিওপ্যাথি মনে হয় না বুঝে আন্দাজে দেয়, কিন্তু ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে একদম সুস্থ মানুষে। অন্যান্য ঔষধ কিন্তু বিভিন্ন প্রাণীতে পরীক্ষা হয়, কিন্তু হোমিওপ্যাথিক ঔষধ সবগুলাই সুস্থ মানব দেহে পরীক্ষিত হওয়ার পরে তারপরে ওগুলোকে ইউজ করা হয়। পরীক্ষিত হওয়ার পরে এটাকে লেখার পরে ওইটা শুনে ওটা থেকে আমরা পড়াশোনা করি। তো এখানের মধ্যে একটা বিষয়কে যেটা গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে মানসিক লক্ষণ। মানসিক লক্ষণকে গুরুত্ব দেওয়া, এই জন্য মানসিক চিকিৎসাতে হোমিওপ্যাথি পর্যন্ত হোমিওপ্যাথি যতটা সফল হইতে পারে এতটা সফল কেউ হতে পারে না। কারণ হচ্ছে হোমিওপ্যাথিতে আপনাকে অন্যান্য সিস্টেমে কিন্তু সরাসরি মানসিক লক্ষণের ওষুধ নেই। তারা মানসিক এই লক্ষণটা কেন হইতে পারে ওই কেনটাকে অনেক সময় বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন বা মোটিভেশনাল মাধ্যমে এটা ঠিক করার চেষ্টা করে, যেটা আসলে খুব একটা ফলপ্রসূ না। কিন্তু তাদের অন্য অপশন নাই বিধায় তারা এটাই করতে হয়। কিন্তু আমাদের কাছে ঔষধ আছে, সরাসরি ঔষধ আছে যেটা দিয়ে মানসিক লক্ষণগুলা ভালো হয়। তো আজকে আমরা বলবো মানসিক লক্ষণগুলোর মধ্যে যে একটা লক্ষণ ভীরুতার মধ্যে আমরা যে বিষয়টা প্রথম বলবো সেটা হচ্ছে যারা এমনিতে যে কোনো একটা কাজে যাইতে ভয় পায়, যেমন কোন জঞ্জাট দেখতে ভয় পায়। বলা হয় যে যারা সেনাবাহিনীর লোক কিন্তু তারা যুদ্ধে যেতে ভয় পায়, যদি এই ধরনের ভয় হয় তখন আমরা তাদের জন্য অ্যাকোনাইট নেফালিয়াসের কথা চিন্তা করি। এরপরে যারা বিমান উড্ডয়নকালে বিমান যখন উঠতে যাবে তখন যারা এই ভয় যাদের মধ্যে থাকে তাদের জন্য আমরা পেট্রোলিয়ামের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো যারা অন্ধকারে ভয় পায় এবং অন্ধকারে ভয়টা এত বেশি পায় যে এরা চোখ বন্ধ করলেও ভয় পায়, চোখ বন্ধ করতে ভয় পায়, এরা সজাগ চোখ খোলা রাখতে চায়। এদের জন্য আমরা কার্বোএনিমেলিসের কথা চিন্তা করি। এরপরে যেসব শিশু ডাক্তার আসতে দেখলে ভয় পায় বা যারা সুই বা সিজার এগুলা দেখলে ভয় পায়, এদের জন্য আমরা সাইলেশিয়ার কথা চিন্তা করি। এরপরে যারা একটু লজ্জাটে ভাব, কারোর সাথে মিশতে চায় না, একটু কার সাথে কিভাবে কথা বলবে বুঝতে পারে না, এই ব্যাপারের জন্য আমাদের লাইকোপোডিয়ামের কথা চিন্তা করি। এরপরে যারা পরীক্ষার হলে ঢুকার প্রবেশের ভয় থাকে, বক্তৃতার মঞ্চে উঠার ভয় থাকে বা জনসম্মুখে যাইতে একটা বিব্রত বোধ করে, এইদের জন্য আমরা আর্জেন্টাইন নাইটিকামের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যারা এমনি স্বাভাবিক লোক দেখলে এদের কাছে ভয় লাগে, লোক সমাগম দেখলে এরা ভয় পায়, তাদের জন্য আমরা অ্যাম্ব্রাগ্রেসিয়ার কথা চিন্তা করি। এরপরে যারা ভবিষ্যৎ অমঙ্গলের চিন্তা করে, ভবিষ্যতে খারাপ হয়ে যাবে, যদি খারাপ হয় এরকম একটা ভবিষ্যৎ নিয়ে, তাদের ভবিষ্যতে খারাপ হওয়া নিয়ে যাদের ভয় পায়, তাদের জন্য আমরা সরিনামের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো মনে মনে ভাবে যে বেশি দিন বাঁচবে না, বা মাঝে মধ্যে তা প্রকাশও করে যে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, বা সে মনে মনে ভাবে আমি বাঁচবো না বেশি দিন। যারা এরকম ভাবে তাদের জন্য আমরা অ্যাগনাস কাস্টের কথা চিন্তা করি। এরপরে যারা অতিরিক্ত মস্তিষ্ক চালনার কারণে ভয় হয়, ভীতুচিত্ত হয়, এখানে মস্তিষ্ক চালানো অর্থাৎ চিন্তা ভাবনা করা, অঙ্ক করা বা বিভিন্ন বিষয় নিয়ে টেনশন করা, এই ব্যাপারের কারণে যাদের মধ্যে ভয়ের সৃষ্টি হয় তাদের জন্য আমরা আর্জেন্ট মেডের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো অকারণে ভয় পায়, কোনো কারণ নেই, ব্যাস ভয় লাগে, ভয় পায়, কোনো কারণ নেই, সেও কারণ বলতে পারে না, আসলে কারণও নাই, তখন আমরা কেলিকার্বের কথা চিন্তা করি।
এরপরে আমরা বলবো যারা অত্যন্ত ভীতু, ভূত জিনের ভয় পায়, এরা মনে করে এখানে ভূত আছে, ভূত থাকতে পারে, তখন আমরা এমন কার্ভের কথা চিন্তা করি, এমন কার্ভ। এরপরে আমরা বলবো যারা চিকন চিকন শিশু, কিন্তু পেট বড় একটু, এইরকম শিশুদের জন্য আমরা ক্যালকেরিয়া ফসের কথা চিন্তা করব। এরপরে যারা সমাজের মধ্যে বা জনতার মধ্যে যেতে ভয় পায়, বা কোনো কেউ তার কাছে আসলে ভয় পায় যে কোনো খারাপ সংবাদ নিয়ে আসলে নাকি খারাপ সংবাদ আসে নাকি, যারা খবর দেখতে ভয় পায়, এদের জন্য আমরা জেলসিমিয়ামের কথা চিন্তা করি। এই বলে আমরা আজকে ভয়ের অনেকগুলা প্রায় 10-12টা মেডিসিনের কথা বললাম। এরকম আমাদের মধ্যে, আমাদের হোমিওপ্যাথিতে মানসিক সিস্টেমে অনেক রকম ওষুধ আছে, ভিন্ন ভিন্ন মানসিক সিস্টেমে, প্রতিটা ভিন্ন সিস্টেমের জন্য সিস্টেমের ভিন্নতা হিসাবে ভিন্ন ভিন্ন ওষুধ আছে। যেমন আমরা শুধুমাত্র ভয় নিয়ে 12টা মেডিসিন বললাম, আরো মেডিসিন আসতে পারে, তবে কমন এই 12টা হয়, কমন 12টা। তো এই জন্য আমরা বলবো যে কেউ এই লক্ষণ মানে চিন্তা করে এখান থেকে একটা ওষুধ খেয়ে নেওয়ার ভুল করবেন না। অবশ্যই আপনি একজন ভালো ডাক্তারের কাছে যাবেন, অবশ্য ভালো ডাক্তার পাওয়া কঠিন, কিন্তু আপনাকে পেতে হবে। ভালো ডাক্তার না পাইলে, অনেকে বলে হোমিওপ্যাথি ওষুধের রিয়াকশন নাই, কিন্তু আপনারা বুঝতে হবে অন্তত যে রিয়াকশন নাই, বুঝে নিলাম, মানে নিলাম, কিন্তু অ্যাকশন তো আছে। যদি অ্যাকশন থাকে তাহলে আপনার একটা ঔষধ যদি মানে প্রয়োজন না হয়, প্রয়োজনের ব্যতিরিকে খাওয়া হয়, এটা তো আপনার কোনো একটা ক্ষতি করবে, কারণ তার অ্যাকশন আছে, অ্যাকশন করবে সে, অ্যাকশনটা আপনার জন্য সুখকর হবে না। এর জন্য অবশ্যই আপনাকে ভালো ডাক্তার খুঁজতে হবে, ভালো ডাক্তার থেকে ওষুধ খেতে হবে। এবং কেউ যদি চায় আমাদের সাথে সরাসরি বা অনলাইনেও যোগাযোগ করতে পারে, আমরা যথেষ্ট চেষ্টা করি সঠিক এবং সুস্থ সাবলীল একটা চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য। এ বলে আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।